নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ডিমের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি বিহারি স্টাইল এগ কারি। চটপটা স্পাইসি দারুণ মজাদার এই এগ কারিটা গরম ভাতের সঙ্গে, এমনকি রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সঙ্গেই সার্ভ করা যায়। আগে থেকে কোনো আয়োজন ছাড়াই খুব কম সময় ঝটপট এই এগ কারিটি বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা খুবই সহজ, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখন এগুলোর গায়ে হালকা করে চিড় দিয়ে নেব, যাতে নুন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। সবগুলো রেডি করে এখন এটা ম্যারিনেট করব সামান্য একটু লবণ, সামান্য হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে। ডিমটা আগে থেকে ম্যারিনেট করে নিলে এর মধ্যে নুন মশলাটা ভালো করে ঢুকে যায় আর এর কালারটাও সুন্দর আসে। ডিম কি করে পারফেক্টলি বয়েল করবেন তার ভিডিও আমি আগেই দিয়েছি। আপনারা যদি আবার জানতে চান তাহলে কমেন্টসে জানাবেন। ডিমগুলো ম্যারিনেট করার পর কিছুক্ষণ রেস্টে রেখে চলে যাচ্ছি নেক্সট প্রিপারেশনে। বিহারি স্টাইল কুকিংয়ের প্রধান উপকরণ রসুন। এখানে 3 জনের জন্য রান্না হচ্ছে, তাই 3টে মতো গোটা রসুন নিয়েছি। অল্প কিছু কুচনো লঙ্কা আর থেতো করা বা গ্রেট করা 2 টেবিল স্পুন আদা রসুন। 2 বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে একটা বড় টমেটো স্লাইস করে কাটা। এই রান্নায় কোনো রকম বাটাবাটির ঝামেলা নেই, তাই আদা রসুন লঙ্কা থেতো করে বা গ্রেট করে নিলেই চলবে। এখন যাচ্ছি রান্নার ধারে। গ্যাসে একটা কড়াই বসিয়ে 5 to 6 টেবিল স্পুনের মতো সর্ষের তেল ভালো করে গরম করে নিচ্ছি। তেল ভালো করে গরম হলে ম্যারিনেট করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে ডিমটাকে উল্টে পাল্টে 2 মিনিটের মতো ভেজে নেব। এগুলো ভাজা হয়েছে, এখন তুলে নিচ্ছি। এগুলো এক পাশে রেখে কড়াইয়ের অবশিষ্ট তেলে ফোড়ন দিচ্ছি 2 তেজপাতা, হাফ টিস্পুন গোটা জিরে, 2 ইঞ্চি দারচিনি, 2 ফাটানো এলাচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এখন এতে 2 টেবিল স্পুনের মতো গ্রেট করা আদা রসুন আর কুচনো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড একটু নেড়ে নিয়ে এখন গোটা রসুনগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু রসুনগুলো সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আগেই দিলাম। এখন একেবারে লো ফ্লেমে 2 মিনিটের মতো রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত নেড়ে নিচ্ছি। 2 মিনিট পর
এখন দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজের মধ্যে অনেকটাই জল থাকে, আর এই জল দিয়েই গোটা রসুনগুলো অনেকটা সেদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটাকে 1-2 মিনিটের মতো একটু নেড়ে নিচ্ছি। এখন সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পেঁয়াজটা হালকা লাল হয়ে যাচ্ছে। এভাবে ঢেকে ঢেকে রান্না করলে রসুনগুলো সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজটাও নরম হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিচ্ছি। মাঝে মধ্যেই আমি ঢাকা তুলে বেশ কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম। এখন একটা বড় সাইজের স্লাইস করা টমেটো দিচ্ছি। টমেটোর সঙ্গে দিচ্ছি সামান্য লবণ, যাতে টমেটোটা নরম হয়ে যায়। একই সঙ্গে দিচ্ছি কয়েকটা মশলা, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন করে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। পেঁয়াজ আর টমেটোতে অনেকটাই ময়েশ্চার আছে, তাই আর জল দেওয়ার প্রয়োজন নেই। এভাবেই লো ফ্লেমে মশলাটাকে ঢেকে ঢেকে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। মাঝে মধ্যে অবশ্য একটু নেড়েচেড়ে দিতে পারেন। কিছুক্ষণ পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন মশলাটা কষানো হয়েছে। এখন দিচ্ছি প্রয়োজন মতো উষ্ণ গরম জল। রান্নাটা একটু মাখো মাখো হবে, তবে রসুনগুলো সেদ্ধ করার জন্য জলের পরিমাণটা সামান্য একটু বেশি দিলাম। একই সঙ্গে দিচ্ছি স্বাদ মতো লবণ। ভালো করে মিশিয়ে নিয়ে 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ঝোলটাকে ফুটতে দেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর এখন ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে মিশিয়ে নিয়ে আরও 7-8 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে দেব। 7-8 মিনিট পর গ্রেভির কনসিস্টেন্সিটা একেবারে পারফেক্ট হয়েছে। রসুনগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে, রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন সব শেষে দিচ্ছি 1 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো আর 2টো চেরা কাঁচা লঙ্কা। গরম মশলার পরিবর্তে কুচনো ধনেপাতা ব্যবহার করতে পারবেন, তবে আমার কাছে গরম মশলার ফ্লেভারটাই বেশি ভালো লাগে। আর রান্না করার প্রয়োজন নেই। ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রাখবো, যাতে গরম মশলা আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা ঝোলের মধ্যে ভালো করে মিশে যায়। কিছুক্ষণ পর দারুণ স্বাদের বিহারি স্টাইল এগ কারি সার্ভ করার জন্য রেডি। দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো অনেক বেশি মজাদার। এই বিহারি স্টাইল এগ কারি গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তবে রুটি, পরোটা, লুচি এমনকি ফ্রাইড রাইস, পোলাওয়ের সঙ্গেও সার্ভ করা যেতে পারে। চটপটা স্পাইসি এই এগ কারিটা অবশ্যই ট্রাই করে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।